আয়েশা বলেছিলেন, নবীজি আপনার বিদায়ের পরে কোথায় ঘুমাবেন? নবী কয়, আয়েশা রে তুমি খবর জানোনি? মা আয়েশা গো নবী একটা খবর বলে দিই, আপনি পৃথিবীতে আসার আগে আপনার বাবা ইন্তেকাল করেছেন, মনে হয় আপনি আপনার বাবার পাশে শুইবেন। না না, আমার বাবার পাশে নয় নবী, মনে হয় আপনি মায়ের পাশে শুইবেন। নবী কয়, না এখনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই। আম্মা জান আয়েশা বলেন, দিনের নবী আমরা 9 জন বিবি আপনার সেবা করি, তবে একজন বিবির কথা আপনি ভুলতে পারেন না, তিনি হলেন খাদিজাতুল কুবরা। মনে হয় খাদিজাতুল কুবরার পাশে আপনি শুইবেন। নবী কাশা এখনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই। আর কি কোনো খবর জানোনি? মায়েশা কো নবীজি নিজ হাতে জান্নাতুল বাকি মদিনার কবরস্থান বানাইছেন, যেখানে আপনার বাবাজি জান্নাতুল বাকির মধ্যে অনেক সাহাবীরা 10,000 সাহাবী ঘুমায় আছে। জান্নাতুল বাকি মদিনার কবরস্থানে শুয়ে আছেন বাবাজি নবীজির কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন। জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছেন আল্লাহ নবী আদরের নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। জান্নাতুল বাকির মধ্যে নবীর 2 মেয়ের জামাতা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছেন। জান্নাতুল বাকির মধ্যে আল্লাহ নবী সাহাবী যিনি বাবা হাদিস বর্ণনা করে ঘুমাইছেন আবু সাইদ কুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। এই জান্নাতুল বাকির মধ্যে নবীর আশিক ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছে। এইভাবে অনেক সাহাবী 10,000 সাহাবী জান্নাতুল বাকি মদিনার কবরস্থানে শুয়ে আছেন। এরপরে কত আসে ঘুমায় গেছি বাবাজি মায়েশা গো নবীজি জান্নাতুল বাকি মদিনার কবরস্থান বানাইছেন, মনে হয় সেখানে আপনি ঘুমাবেন। নবী কাশে কোনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই। মায়েশাকে নবী বললেন, আয়েশা আর কোনো খবর জানোনি? মায়েশাকে ইয়া রাসূলুল্লাহ আর কোনো খবর জান না। খবর আল্লাহ রসুল ভালো জানে, আল্লাহ রসুল ভালো জানে। নবীজি কোথায় ঘুমাবেন? নবী বলেন, আয়েশা নবীদের যেখানে বাসস্থান হয় সেখানে তাদের রওজা হয়। আমি যে তোমার হুজরায় ঘুমাইতে চাই, তুমি কি আমাকে ঘুমাইতে দিবানি রে? মায়েশা একবারই বলতেছি, নবীজি ও মায়ের নবী কতই না কপাল ভালো, দুনিয়ায় থাকতো নবীজি আমি আয়েশার হুজরায় ঘুমাইছে, দুনিয়ায় থাকতো আমি আয়েশার হুজরায় নবী ঘুমাইছে। আমার কপাল কতই ভালো, ইন্তিকালের পর নবী আমার ঘরে ঘুমাবে। আর জোরে নবীজি আপনার রোজার পাশে কার রোজা হবে গো? নবী কয়, আয়েশা তোমার বাবা আবু বকরের রওজা মোবারক হবে। ইয়া রাসূলুল্লাহ আমার বাবার রওজার পাশে কার রওজা হবে? দিনের নবী বললেন, আয়েশা রে তুমি আয়েশা সিদ্দিকার রওজা হবে। বাবাজি আল্লাহর নবীর ইন্তেকাল শরীফের পরে 3 দিন পরে নবীজিকে দাফন করা হয়েছিল, রওজা মোবারকে রাখা হয়েছিল। কয়েকটা কারণ আছে, এর মধ্যে একটা হলো হুজরা শরীফ খুব ছোট্ট ছিল। নবী যখন নামাজ পড়তেন মা আয়েশা পা লম্বা করে ঘুমাতে পারতেন না, খুব হুজরা ছোট্ট ছিল, কষ্ট করে থাকতেন হুজরা শরীফে। বাবাজি সাহাবায়ে কেরাম বেশি ছিলেন, দলে দলে জিয়ারত করতে করতে তাওয়াফ করতে করতে 3 দিন সময় লেগেছিল। দয়াল নবী যেদিন পৃথিবীর থেকে বিদায় নিলেন, রূহ মুবারক আযরাইল কবজ করেছিল। রূহ কবজ করে বাবাজি মানুষের রূহ ইল্লিনে অথবা সিজ্জিনে থাকে, দোজাখার মধ্যে থাকে। নবীর রূহ কোথায় রাখবে? আযরাইল ধরতেছে, কোথায় রাখবি, কই রাখবি? বাবা কোনো জায়গার মধ্যে রাখতে পারতেছে না, জান্নাতে ধরতেছে। আযরাইল বলে, মালিক তোমার হাবিব রহমতের নবী রূহ মুবারক কোথায় রাখবো গো? আল্লাহ আমি কোনো জায়গা পাইতেছি না, ওই রূহ নিয়ে ধরতেছি। আল্লাহ বলেন, আজরাইল আমার হাবিবের রূহ রাখার মতন কোনো জায়গা আমি বানাই নাই,
কোনো জায়গা বানায় নাই আমার হাবিবের দেহ মুবারক ছাড়া, আমার হাবিবের দেহ মুবারক ছাড়া আমি কোনো জায়গা বানাই নাই। যেখান থেকে রূহ এনেছিলাম সেখানে আবার ফেরত দিয়ে দাও। আজরাইল যেখান থেকে রূহ বের করে এনেছ সেখানের মধ্যে ফেরত দিয়ে দাও। রূহ মুবারক আবার ফেরত দেওয়া হলো। এই জন্য আমার নবী হলেন জিন্দা নবী। কি এই দুনিয়া পরে থাকবি, আমরা একদিন থাকব না। যারে যারে কাঁদবি রে মন, কেউ না চাবে ফিরে আয় আল্লাহুম্মা মারহাবা। আমার বানের বাবাজি, ও বাবাজি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী ইন্তিকাল শরীফের পরে আমি আলী নবীজির নূরানি বদন মুবারকের পাশে দাঁড়াইয়া চিন্তা করলাম, ইন্তিকালের পরে তো গোসল করানো হয়, গোসল করাতে হয়। আমি কিভাবে নবীকে গোসল করাবো, কিভাবে নবীকে গোসল করাবো? মাইয়িতকে তো ওপর কাপড় টাঙ্গায় গোসল করাতে হবে। কিভাবে? হযরত আলী বলেন, আমি চিন্তিত হলাম কিভাবে গোসল করাবো। মাইয়িতকে তো গোসল করানোর জন্য কাপড় খুলতে হয়, উপর কাপড় টাঙ্গায় গোসল করাতে হয়। হযরত আলী বলেন, আমার নবীর জবান থেকে আওয়াজ আসলো, আলী রে চিন্তা করিস না, আমার কাপড় খোলা লাগবে না। আমি নবী জীবনে কোনোদিন না পাক হই নাই, আমার কাপড়ের উপর তুমি পানি ঢেলে দাও। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, আরে সব ছেড়ে চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা তোর দেখলে সবই পাগল হবে, দেখলে সবই পাগল হবে। কাঁদিবে বসে নিরালায়, আরে কাঁদিবে বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালোভাবে বাবাজি, নবীজির জানাজা আমাদের মতন হয় নাই, নবীজির জানাজা আমাদের মতন হয় নাই, কারণ নবীর জানাজার ইমাম তো আল্লাহ বানায় নাই। সুবহানাল্লাহ কন্যা, নবীর জানাজার ইমাম তো আল্লাহ বানায় নাই। বাবাজি বড় একটা জামাত, যেটা বড় জামাতে যেটা তাওয়াফ করা হয়েছিল, জিয়ারত করা হয়েছিল, এটা হলো সিদ্দিক আকবরের জামাত। জানাজা মানে কি হলো? নবীর চতুর্দিকে দাঁড়াইয়া দরুদ পড়েছে আর সালাম জানাইছে। আমাদের মতন জানাজা হয় নাই বাবা, আমাদের মতন জানাজা হয় নাই। রওজা মুবারকি যখন রাখা হবে, নবীর একজন গোলাম যাইয়া একটা চাদর মুবারক বিছায়া দিছে। নবীর একজন গোলাম যাইয়া একটা চাদর মুবারক বিছিয়ে দিছি। সাহাবীরা বলে, এটা কি? কদিনের নবীর চাদর মুবারক, জান্নাতি নূরানি বদন মুবারক, এই চাদর লেগেছে নবীর সাথে বড় মানায়। নবীর আকার আগে বাবা চাদর বিছায় নবীকে রেখে দিয়েছি। আল্লাহর নবী মা আয়েশার হুজরার মধ্যে নবীজির রওজা মুবারক হইছে। আর জোরে কর দেখুন। আবার আর কেউ কবর নিত্যুষক বিছাইলেন, হ্যাঁ, এটা আমার নবীর আলাদা শান। নবীর কি আলাদা শান? আমাদের কবরে বিছানো যাবে
আমরা স্বাভাবিকভাবে রাখতে হবে। মারহাবা কর ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে। নবীজির বিদায়ের পরে আম্মা জান আয়েশা হুজরা শরীফে থাকতেন। বাবাজি, পৃথিবীর কোন বিবি আছে স্বামীর লাশের পাশে বসে থাকবে রে? পৃথিবীর কোন বিবি আছে রাতের বেলা স্বামীর কবর জিয়ারত করবে? আম্মা জান আয়েশা দয়াল নবীর বিদায়ের পরে প্রতিদিন রাতের বেলা নবীজির রওজা শরীফ জিয়ারত করতে। দয়াল নবীর রওজা শরীফ প্রতিদিন জিয়ারত করতেন, বোরকা নিতেন না, বোরকা ছাড়াই যেতেন। কারণ যিনি রওজা শুয়ে আছেন উনি ওনার স্বামী রহমতের নবী। তান বাবা আবু বকর সিদ্দিক যেদিন নবীজির পাশে শুইলেন তখনও মা আয়েশা রাতের বেলা জিয়ারত করতেন, বোরকা পরে যেতেন না। কারণ যিনি শুয়ে আছেন উনি হলেন ওনার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর দয়াল নবী বলেছিলেন, আয়েশা আবু বকর তোমার বাবার পাশে তুমি আয়েশার রওজা মুবারক হবে, কিন্তু বাবা আয়েশা সিদ্দিকার রওজা হয় নাই। কারণ কি জানেননি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে বাবাজি মসজিদ নববীতে উনি বাবা ইমামতি করতেছেন। নামাজ অবস্থান মুনাফিকরা মুনাফিক মুসল্লি ওনার উপর অতর্কিত আঘাত শুরু করছেন নামাজের ভিতরে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের মধ্যে অতর্কিত আঘাত শুরু করছে। ওনার যখন রক্ত যাওয়া শুরু হয়েছে উনি দেখলেন আর ইমামতি করতে পারবেন না। নবী সাহাবীদেরকে এইভাবে শহীদ করা হয়েছে। উনি দেখেন আর ইমামতি করতে পারবো না রে, মনে মনে বলতেছেন আমি ওমর শহীদ হয়ে যেতে পারি, আমার নবীর মসজিদ নববীর জামাত বন্ধ হতে পারে না। সুবহানাল্লাহ। পিছনে একজন সাহাবী হাতের মধ্যে ধরে টান দিয়ে ইমামতির মুসল্লা দাঁড় করে বলতেছেন, এই নবীর সাহাবী আমি ওমর শহীদ হয়ে যেতে পারি, আমার নবীর মসজিদের জামাত বন্ধ হতে পারে না। আর জোরে। উনি বাবা অসুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেন। ওনার ছেলে আব্দুল্লাহ বলে, বাবা খবর কি? কয় বাবা বাঁচবো না রে। কয় কি খবর? কয় ইসলামের প্রথম খলিফা আল্লাহ নবীর পাশে ঘুমাইছেন, আমি তো দ্বিতীয় খলিফা, আমার ইচ্ছা ছিল প্রথম খলিফার পাশে ঘুমাবো, নবীর পাশে। কেমনে ঘুমাবো? আল্লাহ নবী আয়েশা সিদ্দিকাকে কবরের জায়গা দিয়ে গেছেন। যাও বাবা আব্দুল্লাহ ইবনে ওমর আম্মা জান আয়েশার বাড়ি যাও, যাই আমি উমরের সালাম কানি দিও আর বলি আমার বাবার বড় ইচ্ছা ওগো মা আয়েশা আপনার বাবা আবু বকরের পাশে ঘুমাইতে, আপনি যদি আপনার জায়গাটা আমার বাবাকে দান করে দিতেন তাহলে আমার বাবা ঘুমাইতো। ঠিক ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে মা আয়েশার কাছে বললেন, আমার বাবা ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। আমার বাবা বলেছেন খলিফা, প্রথম খলিফা আপনার বাবা আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর পাশে ঘুমাইছেন। আমার বাবার বড় আশা আপনার বাবা আবু বকরের পাশে ঘুমাইতে, আমার বাবা উমরের বড় আশা। কিন্তু নবীজি আপনাকে রওজা মুবারকের জায়গা কানে গিয়েছেন, আপনি যদি আমার বাবাকে দান করে দিতেন তাহলে আমার বাবা সেখানে ঘুমাইতেন। দুনিয়ার সব দেওয়া যায়, নবীর পাশে রোজা কবরের জায়গা দেওয়া যায় না। মা আয়েশা বিনয় বিনয় চোখের পানি ছেড়ে কান্দি দেখি বলে, আব্দুল্লাহ ইবনে ওমর রে যা যা, আমি আয়েশার সালাম কানি দিস, আমি যদি কবরের জায়গা না দিই আসরের দিন আমার নবী যদি জিগায় আয়েশা রে তোমার আমি দিয়ে গিয়েছিলাম, আমার বন্ধু উমর চেয়েছিল ঘুমাইতে, তুমি তো পারলে দিয়ে দিতে পারতে। আমার বাবা আবু বকর যদি বলেন, মা আমার বন্ধু উমর আমার পাশে ঘুমাইতে চেয়েছি,
তুমি তো ইচ্ছা করলে দিয়ে দিতে পারতা, কেন দাও না? আব্দুল্লাহ ইবনে ওমর রে, আমি লজ্জায় সেদিন পরে যাব, এটা হতে দিব না। যাও, তোমার বাবা ওমর ইবনুল খাত্তাব কি আমি আয়েশার সালাম খানে দিবা আর বলে দিবা আমার কবরের জায়গা তোমার বাবা ওমরকে আমি দান করে দিছি। ঠিক আব্দুল্লাহ ইবনে ওমর আসিয়া বলতেছে, আব্বা আয়েশা সিদ্দিকা আপনাকে কবরের জায়গা দিয়ে দিছেন। হযরত ওমর বলে, আব্দুল্লাহ ইবনে ওমর রে, আমার ঠিক হয় না, এই প্রস্তাবটা দাও, আমি এখন বাদশা, বলা আমার ঠিক হয় না রে, এটা উচিত হয় না। তবে শুন, আমি ওমর যেদিন ইন্তেকাল হয়ে যাব সেদিন আমি তো আর বাদশা থাকবো না রে বাবা আব্দুল্লাহ ইবনে ওমর, সেদিন আমি খলিফাতুল মুসলিমিন থাকবো না রে, আমি তো সাধারণ মানুষ হয়ে যাব। যেদিন আমি ইন্তেকাল হয়ে যাব ওই দিন আবার যাই আম্মা জান আয়েশার কাছ থেকে অনুমতি তুমি আনবা। ওই দিনে যদি আম্মা জান অনুমতি দেয় তাহলে আমার শোয়াইবা, নতুবা শোয়াইবা না, জান্নাতুল বাকির মধ্যে ঘুম পাড়ায় দিবারি। সুবহানাল্লাহ। ঠিক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে আব্দুল্লাহ ইবনে ওমর বিনা বিনা চোখের পানি ছাড়িয়েছে। মায়ের কাছে বলেছেন, আমার বাবা আবারও আপনার কাছ থেকে অনুমতি, এখন তো আমার বাবা বাদশা না, আপনি মন থেকে বলেন জায়গাটা দিবেন, না তো বা ফেরত দিয়ে দিতে নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। মাসাকে আমি তো দিয়ে দিছি আগে, যাও যাও খনন করো খবর, তোমার বাবা ওমর ফারুককে দাফন করো। বাবাজিরা রে, ওই নবী এখনো রওজা শরীফ কাঁদতেছে রে। 63 বছর নবী উম্মতের জন্য কান্না করছে। তায়েফের ময়দানে কত আঘাত খেয়েছে। মা সে একদিন বলেছিলেন, নবীজি পিঠের মধ্যে এগুলা দাগ কেমনে গো? নবী বসন্ত হয়েছিল নাকি? নবী আয়েশারে, এটা হলো তায়েফের এই ঢিলের দাগ, আমাকে আঘাত করেছিল, এই আঘাতের দাগ আমার উম্মতের জন্য আমি কষ্ট করেছি। তায়েফের যুবকেরা ঢিল মারতে মারতে পাথর মেরে মেরে বেহুশ করে ফেলে দিয়েছি, আবার হুশ হয়েছি, আবার ফেলে দিছি, আবার উঠেছি। এইভাবে নবী বিনায় বিনায় কাঁদতেছে। মা আয়েশা নবী কাঁদেন কেন গো? বিছানা মনে হয় ভালো না, বালিশ মনে হয় ভালো না, ঘুম মনে হয় নাই, এই জন্য কান্না করতেছে। নবী আয়েশা, গভীর রজনীতে আমার গুনাহগার উম্মতের কথা খেয়াল হয়ে গেছে। আয়েশা রে, ওরে আয়েশা, খাওয়ার জন্য কাঁদতেছি না রে, আমার দিয়ে খেজুর গাছের চাল দিয়ে আমি বালিশ বানাইছি শক্ত, এই জন্য কাঁদতেছি। আমি যে শক্ত বিছানায় ঘুমাইছি রে, এই জন্য কাঁদি না। আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্না করতেছি। 63 বছর কান্না করছে, আজও রওজা উম্মতের জন্য কান্না করতেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাদ স্বপ্নে দেখেন নবীর রওজা পানির উপর ভাসতেছে। দেখে বলে, নবীজি গো, আপনার রওজা পানির উপর কেন ভাসতেছে? দিনে নবী বলেন, মনসুর রে, এ মনসুর, দুনিয়ার উম্মতের জন্য কান্না করেছি, আর রওজা আসার পরই কান্না করতে করতে চোখের পানি ছাড়তে ছাড়তে আমার রওজাটা সাগর হয়ে গেছে। মনসুরি, আমার রওজাটা সাগর হয়ে গেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাদ ঘুম থেকে উঠিয়াম বাজারে বাজারে পাগলের মতন ঘুরে আর গান গায়, কয় কান্দায়ও না, কান্দায়ও না নবীকে, কান্দায়ও না, কান্দায়ও না নবীকে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে
নবী কে কাঁদাইলে কাঁদবা হাসরে আল্লাহ হুম্মা وعلى মদিনারি মাটি যদি হইতাম নবীজিকে সিনায় দরে রাখিতাম আল্লাহ মোহব্বতে ওয়াইলা আলী হাম্মাদ ওয়াইলা আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ও বাবাজি নবীজি কান্না করবি এমন কান্না নবীজি হাসরের মাঠে যেদিন নবীজির রোজা পেটে যাবে এদিকে চান না সর্বপ্রথম নবীজি রোজা মোবারক যেদিন ফেটে যাবে নবীজি দাঁড়ায় যাবেন হাজিরিন জি একটু সময় দেন আর কয়েক মিনিট এরপরে দিন জি আমি আর বেশি সারা রাত নেই হ্যাঁ ফলাইব সারা রাত কি হইব ফলাইব ফলাইব আমি জানি যতক্ষণ যে আগে কয় আগে ভাগে কি হয় আগে ভাগে এটা আমি জানি ওদের এক মৌলানা ওয়াজ করতেছে কি তো চোখ মুজে মুজে ওয়াজ করতেছে তে ময়দান খালি খালি হইতেছে তো একটু পরে দেখে বেটা চোখ কুইলা ডান দিকে এক বেটা বয়ে কানতেছে তো বেটা কয় সব গেলু কয় এক লোক বয়ে কানতেছে কমে তুমি আল্লাহ বললি এবারকে দৌড় মে রাখো আমি মাইক ম্যান নাকি মাইক ম্যান আমি জানি সবাই ভাগলো বেটা তো ভাগতে পারতো না এবার বিপদ কি কথাক্ষণ ঠিক কি না ওইটাও ঠিক নি জানি আমি ঠিক সব ঠিক ঠিক এই জন্য আমি ঠিক যৎকান ওৎকানি কইম এরপরে কেমন দাঁড়াই যাব আল্লাহ একবার কর জোরে কর দয়াল নবীর রওজা মুবারক যেদিন পেটে যাবি নবী বলেন আমি সর্বপ্রথম হাসরের মাঠে দাঁড়াবো আল্লাহু আকবার বলেন না আর নবীজি মায়েশা বলেছিলেন নবীজি গো কি পরে দাঁড়াবেন নবী আমি হায়াতুন নবী আমার কাফনের কাপড় পরে আমি দাঁড়ায় যাব সেদিন নবীর কাফনের মধ্যে কাদা মাটি লাগা থাকবে কাদা মাটি জিবরিল আমিন বলবে নবীজি ও মায়ের নবী এই কাদা মাটি কেন গো নবী বলবেন রে জিবরিল দুনিয়ায় কান্না করেছি রোজা কান্না করতে করতে কবরের মাটি কাদা হয়ে গেছে ওই কাদা মাটি আমার কাফনে লেগে গেছে জিবরিল কব নবীজি হাসরের মাঠ আল্লাহ সাজাইছে আপনার সম্মান দেখানোর জন্য সম্মান প্রকাশের জন্য নবী আপনার কাফনে কাদা মাটি থাকলে হতে পারে না আমি পরিষ্কার করে দিতেছি নবী খবরদার জিবরিল আমার কাপড়ের মাটি পরিষ্কার করা লাগবে না আমি কাদা মাটি নিয়ে আল্লাহর দরবারে যাব আল্লাহকে দেখাবো উম্মতের জন্য কত কান্না করছি এই জন্য বলি রে নবীর উম্মত
আশিকের দল, ও সুন্নি জনতা, মুসলিম জনতা, ভালো করে শুনে নাও। এলাকার মা বোনেরা, চোখের পানি ছেড়ে কান্দো, নবীর প্রেমে কান্না করুরি। নবীর প্রেম বিতা যাবি না। ওই চোখের পানি নবীর দরবার পর্যন্ত তোমারে পৌঁছায়া দিবে। ওই নবী তোমার জন্য এখনো কাঁদছি, ময়দানে হাসরেও কাঁদবিরি। আল্লাহ বলেন, হাবিব এমন কান্না দিবেন, দিয়েছেন পৃথিবীর কেউ এমন কান্না করে নাই। বলেছে আমার নবীর ওই দিনের কান্না, ময়দানে হাসরে যে নবী কান্না করবে, পৃথিবীর সব নবী রাসূল মানুষের কান্না, এমনকি আদম নবীর 350 বছরের কান্নাও যদি এক পাল্লায় ওঠানো হয়, আমার নবীর হাসরের মাঠের কান্না আর পানির সমান হবে না। আমার বানের বাবাজি, আরে নবীগঞ্জে তানার মুসলিম জনতা, নাগার মুসলিম জনতা, ভালো করে শুনি না। নবীর আশিক হম, সাহাবায়ে কেরাম যেমন ভাবে আশিক হয়েছেন, জান দি, মাল দি, কতক্ষণ জীবন দ্বীপ, দম দ্বীপ, বাড়ি ঘর দ্বীপ, মক্কার বাড়ি ঘর বিক্রি করে চলে গেছে মদিনায়। নবীর জন্য মদিনার পল্লীতে ঘর বানাইছে, নবীর পিছনে নামাজ পড়ার জন্য। বিয়ে করছে, বিবিরাইকা বাসর ঘর থেকে বের হয়ে গেছে, যুদ্ধে যাবে। নবী হুকুম করছে জীবন দিয়ে দিবে। নবী বলেছি উত্তর দিকে যাও, পশ্চিম দিকে যাও, পূব দিকে যাও, দক্ষিণ দিকে যাও। বলে নাই নবী দিকে তো পাহাড় যাইমু কেমনে, ওই দিকে তো সাগর যাইমু কেমনে। নবী কইছে যাও যাও বাবা, রওনা হয়েছি, ইমানে তো মজবুত, কোনো পাহাড় আটকাইতে পারে না। বাবাজি সাগর পের হয়েছে ঘোড়ার পিঠে চড়ে, ঘোড়ার টাকনো ভিজে নাই। আরো জোরে ভাইরা আমার, বদরের বাদে উহুদের প্রান্তরে, উহুদের প্রান্তরে যুদ্ধ হয়েছিল, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছিল। মহিলারা বাবা নবীর জন্য পাগল পারা হয়েছিল রে বাবাজি। নবীজি উহুদের মাঠে শহীদ হয়েছেন, এই মর্মে খবর হয়ে গিয়েছিল রে। একজন মহিলা, এলাকার মা বোন আপনাদের উদ্দেশ্যে বলতেছে, একটু কানটা খুলে শুনে নাও। একজন মহিলা আল্লাহ নবী শহীদ হয়ে গেছেন শুনিয়া উহুদের দিকে রওনা হয়েছে, ধরতে ধরতে যাইতেছে। একজন কমাগো, দৌড়ায় লাভ নাই, একটু আগে তোমার স্বামী উহুদের মাঠে শহীদ হয়ে গেছে। মহিলাকে, আমার স্বামী শহীদ হোক, অসুবিধা নাই, আমার নবীর খবর কি? এই হলো প্রেম। আর আমাদের প্রেম গেল কই? আরেকটু সামনে গেছে ওই মহিলায়, আরেকজন কয় দৌড়ায় লাভ নাই, তোমার সন্তানটা কিছুক্ষণ আগে শহীদ হয়ে গেছে। কয় সন্তান শহীদ হয়ে যাক, অসুবিধা নয়, আমার নবীর খবর কি? আরেকটু সামনে যাওয়ার পরে একই মহিলা আরেকজন কয় দৌড়ায় লাভ নাই, তোমার ভাই শহীদ হয়ে গেছে। কয় বলে লাভ নাই, আমার ভাই শহীদ হোক, দুঃখ নাই, আমার নবীর খবর কি? আরেকটু সামনে গেছে আরেকজনকে দৌড়ায় লাভ নাই, তোমার বাবা শহীদ হয়ে গেছে। আমার বাবা শহীদ হয়ে যাক, দুঃখ নাই, আমার নবী বেঁচে আছে, এটা আমি জানতে চাই। ওদের বান্তনি হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে একটা কাফের একটা তীর মেরে বাবা ওনার চোখটা খুলে পড়ে গেছে। খুলে চোখটা পরে গেছে না ঝুলে গেছে, কোটটা ধান চোখটা ঝুলে গেছে বাবাজি, ঝুলন্ত চোখ। উনি যুদ্ধ করতে বড় কষ্ট করতেছে, জিহাদের মাঠ ছাড়তেছে না, যুদ্ধ করতেছে। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের মাঠে যুদ্ধ করতেছি, আর বাবা চোখ ঝুলে আছি। ঝুলন্ত চোখ নিয়ে জিহাদ করতে বড় তার কষ্ট হইতেছে। এমনি নিজের হাত দিয়ে চোখটা টান দিয়ে ছিঁড়ে পকেটে ভরে ফেলছে, পকেটে ঢুকে এসে যে চোখ ঝুলে গেছে, এটা দিয়ে আমার যুদ্ধ করতে বড় কষ্ট হইতেছে, পকেটে ঢুকাই দিছে। কিছুক্ষণ পরে রক্ত যেতে যেতে ব্যথা যন্ত্রণায় সহ্য করতে পারতেছে না। সাহাবী ব্যাগ করতেছে, পিছন দিক থেকে ব্যাগ করতেছে, বাকি সাহাবীরা সামনে যাইতেছে। যুদ্ধের মাঠ এই চোখের যন্ত্রণায় ছেড়ে দিয়েছে। নবীর কাছে এসে হাজির হয়ে গেছি।
নবীজি বললেন, বাবা সবাই জিহাদের মাঠে এগিয়ে যাচ্ছে, তুমি কেন পিছনের দিকে এসে যে চুরে সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ চোখের যন্ত্রণা আমি সহ্য করতে পারতেছি নবীজি, আমি চোখের যন্ত্রণা সহ্য করতে পারতেছি, এই জন্য যুদ্ধের মাঠ ছেড়ে দিতেছি। নবী বলেন, বাবা রে, হে বাবা তুমি কি চক্ষু চাও না আল্লাহর জান্নাত চাও? আল্লাহু আকবার বলেন না। সাহাবী কি বলে, নবীজি ও মায়ের নবী, আমি জান্নাত চাই না, আমার চক্ষুখানে আমি চাই, আমি জান্নাত চাই না, আমি আমার চক্ষু চাই। নবী কো, সাহাবী সবাই জান্নাত চায় দুনিয়ার মানুষ, আর তুমি বুঝি চক্ষু চাও? হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা নবী, জান্নাত তো সস্তা না, জান্নাত আল্লাহ খুশি হইয়া দান করে গো নবী, আমাকে যদি চক্ষুটা ভালো হইতো জিহাদের মাঠে আরো যুদ্ধ করতাম, আল্লাহ খুশি হইয়া এমনি আমারে জান্নাত দিব। আর জোরে এমনি নবীজি বললেন, চক্ষুটা কই? এ সাহাবী তোমার চক্ষু কই? বলে, ইয়া রাসূলুল্লাহ নেন, এই দেখেন আমার এই চক্ষু। নবী হাতে নিন সাহাবীর চোখের জায়গা চোখটা বসায় দিলেন। বাবাজি বসাইতে দেরি আল্লাহু আকবার বলে ওই সাহাবী জিহাদের মাঠে দৌড়াইতে দেরি করেন। সাহাবীরা বলে, রে তোর না চোখের ব্যথা পিছপা হয়ে গিয়েছিল রে? কয় দেখ নবী তুতু লাগাইয়া আমার চোখটা লাগাই দিছে, আমার বাম চোখেতে ডান চোখের পাওয়ার বেড়ে গেছে। জিহাদের মাঠে যুদ্ধের মধ্যে কি খবর পেয়ে গেছে, নবী উহুদের মাঠে শহীদ হয়ে গেছেন, কান্নার রুল বসে গেছে, মদিনায় খবর হয়ে গেছে, মানুষ বাবা দৌড়াইতেছে, মহিলা পুরুষ যুবক দৌড়াইতেছি, আর বাবা সারা উহুদের মাঠে সাহাবীরা চিৎকার করে কান্না করতেছি, নবী কই? হযরত আলীও কান্দে আর দৌড়ে। বাবাজি আল্লাহ নবী গুহার ভিতর ঢুকে পড়েছিলেন, নবীজির দুটো দাঁত উহুদের মাঠে পরে ভেঙে পড়ে গিয়েছে। দিনে নবীর উহুদের মাঠে নবীজির দুটা দাঁত মুবারক ভেঙে পড়ে গিয়েছে। লোহার কপাট, এটি আমার শেষ আলোচনা। লোহার কপাট বাবা মাফতা ছিদ্রি করে ভিতরে ঢুকে গিয়েছে। নবীজি একটা গুহার ভিতর বসে আছেন, হযরত আলী দৌড়তেছি, একজন সাহাবী দৌড়ায়, আলী রে আলী দৌড়াও কেন? নবী কই? বাঁচিয়া লাভ খায়, লাভ কি? নবী যদি না বেঁচে থাকে, দুই হাত বাড়াইয়া হযরত আলী আল্লাহর কাছে পাল্লা, আমরা যদি পাপ করি, আমরা করেছি, তবে তুমি গুসা করিয়া ঈসা নবীর মতন তোমার বন্ধুরে আসমানে উঠে নিও না। মালিক আমি খবর চাই, আমার নবী কোথায় আছেন? একজন বলে, আলী রে নবী অমুক গুহায় আছে, তোমার জন্য অপেক্ষা করতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া গুহার মধ্যে যখন গেলেন, যা দেখেন নবী বসে আছেন। নবী দেখে চোখের পানি ছেড়ে কান্দে, আলী রে কই ছিলাম? আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছি। হযরত আলী কান্দি, নবী আলী রে দেখো না আমার দুটো দাঁত ভেঙে পড়ে গেছে, লোহার কপাট আমার মাথা ছিদ্রি হয়ে ঢুকে গেছে, বেতার যন্ত্রণা সহ্য করতে পারতেছি। আলী রে এটা আমার মাথায় অনেকক্ষণ ধরে বসে আছি, আমি আর সহ্য করতে পারতেছি না, তুমি পারবানি আমার লোহার কপাটটা খুলে দিতে? এমনি একজন সাহাবী রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, অনুমতি দিলে আমি আপনার লোহার কপাটটা খুলে দিব। নবী বলে, ঠিক আছে দাও। বাবা লোহার কপাট এত ভিতরে ঢুকে গেছে, হাত দিয়ে টান দিয়ে আনার কোনো ক্ষমতা নেই, এত ভিতরে বেশি চলে গেছে, টান দিয়ে কেমনে আনবি? সাহাবী উপরের নিচের দুই পায়ের দাঁত দিয়ে এইভাবে শক্ত করে কামড় মেরে ধরেছি, শক্ত করে কামড় মেরে ধরেছে।
এত বিশাল মজবুত হয়ে বসে আছে, টানতেছে আইতেছে। এত বিশাল মজবুত হয়ে বসে আছি, আসতেছি না, সাহাবীও ছাড়তেছে না। যদি ছেড়ে দিই নবীজি কষ্ট পাবেন। আর শক্ত করে ধরে একটা টান মারছি, লোহার কপাট খুলে আসছে ঠিক, কিন্তু ওই সাহাবীর দুটো দাঁত ভেঙে জমিনে পড়ে গেছে। সাহাবীর মুখ থেকে রক্ত পড়া শুরু হয়ে গেছে। মুখের মধ্যে এইভাবে হাত কানে লাগাই দিছে। নবী কয়, বাবা সাহাবী কি হইল রে? বলে, হুজুর কিছু না, মনে মনে আমি যদি আমার দাঁতটা ভেঙে গেছে, নবীজি কষ্ট পাবেন, এই জন্য গোপন করে চলে গেছে। নবী কিছু না, রক্ত ওদের মাঠে গড়িয়ে গড়িয়ে যেতেছে। ঠিক ওই মুহূর্তে একজন সাহাবী আসিয়া বলে, কার রক্ত রে? এইভাবে গড়িয়া গড়িয়া বহুদের প্রান্তরে যাইতেছি। একজন বলে, আমার নবীর পবিত্র রক্ত মোবারক। এমনি তার জিব্বা দিয়ে ছাঁটা শুরু করছে। নবী কি করতেছ? নবীজি আপনার রক্তকে আমি হেফাজত করতেছি। নবীজি গো, নবীজি আপনার রক্ত মোবারক আমি হেফাজত করতেছি। নবী কইছে, তুমি আমার রক্ত পান করো নাই, তোমার জন্য জাহান্নাম হারাম করে দিছো। ওদের মাটি যুদ্ধ যখন শেষ হয়ে গেল, ও বাবাজি নবী দাঁড়িয়ে গেলেন। দুজন সাহাবীর কাঁধে ভর করে নবী দাঁড়িয়ে গেলেন। ডাক দিয়া বললেন, এই আমার সাহাবীরা, যারা আমার সাহাবী শাহাদাত বরণ করেছেন, তাদেরকে বিনা গোসলে তোমরা কবরে নামায় দাও, বিনা গোসলে কবরে নামায় দাও। ঠিক ওই মুহূর্তে একজন মহিলা আওলা বেশে, পাগল নির্বেশে নবীজির কাছে আসে, নবীজি গো, সবাইকে গোসল সারা কবর দিবেন, তবে আমার স্বামীকে গোসল সারা কবর দিবেন না। নবী বলে, মারি কই তোমার বাড়ি, কই তোমার ঘর, কি পরিচয়? নবীজি সারা মদিনার খবর হয়ে গেছি, আপনি উহুদের শহীদ, আমি আপনার সাহাবী হানজালার স্ত্রী। নবীজি আমি আপনার স্বামী হানজালার স্ত্রী। আমার স্বামী বাসর ঘর থেকে বের হয়ে কুয়ার পাড়ে গোসল করতে গিয়েছে, গোসল না করে রিটার্ন হয়ে আমার কাছে শিখো, বিবি তরবারিটা কই রে, তাড়াতাড়ি তরবারিটা দে। আমি বললাম, স্বামী তুমি তো না পাক, গোসল করো না, তরবারিতে কি করবারি? তখন নবী আমার স্বামী কো, বিবি রে কার জন্য আমি গোসল করব? বিবি রে কার জন্য গোসল করব? কার জন্য আমি বেঁচে থাকবো রে? আমার দিনের নবী উহুদে শহীদ হয়ে গেছে, আমি কার জন্য গোসল করব, কার জন্য বেঁচে থাকবো? নবীজি এই ফরজ গোসল করে নাই, দৌড়ায় উহুদে চলে আসছে, শহীদ হয়ে গেছে। নবী বললেন, বাবা সাহাবীরা রে, আমার হানজালার লাশ কই, তাড়াতাড়ি বের করো রে, গোসল করায় তারে কবরস্থ করো। এমনি জিবরিল আমিন আসিয়া বলে, নবীজি ও মায়ের নবী, যে হানজালা আপনি হাবিবের প্রেমে পড়ে তার গোসলের কথা বলে গিয়েছেন, আল্লাহ বলেছেন আমার হাবিবের প্রেমে পড়ে যে হানজালা তার গোসলের কথা বলে গিয়েছে, ওই হানজালাকে দুনিয়ার সাধারণ পানি দিয়ে গোসল করাবো না, জান্নাতের পানি দিয়ে গোসল করাবো। নবী গো, ফিরিস্তারা আসমানে হানজালাকে গোসল করাইতেছে, আর মালিক হানজালার গোসল চেয়ে দেখতেছি। ও নবী, দুনিয়ার তারে গোসল করানো লাগবে না, আসমানি বরকতি রহমতি পানি দিয়া ফিরিস্তারা গোসল দিয়ে দিছি। নবী বলেন, সাহাবীরা রে খবরদার, আমার হানজালাকে গোসল দেওয়া লাগবে না, তার গোসল হয়ে গেছি।
একজন সাহাবী বলে তার গোসল দেখার জন্য দৌড়ায় গেলাম, যে দেখি তার চুলের আগা বেয়ে বেয়ে, দাড়ির আগা বেয়ে বেয়ে, কানের আগা বেয়ে বেয়ে পানি পড়তেছে, যেন শুধুমাত্র কিছুক্ষণ আগে খেয়ে জানি গোসল করাইছে, পানি থেকে মেশকের ঘ্রাণ বের হইতেছে। আর নবী বললেন, বাবার এ বাবা সাহাবীরা, সব সাহাবীদের কি উহুদ প্রান্তরে দাফন করেছি, তবে আমার চাচা আমির হামজাকে আমি জান্নাতুল বাকিতে দাফন করব। আমার চাচা আমির হামজাকে আমি জান্নাতুল বাকিতে দাফন করব রে। লও আমার চাচার লাশ তোমরা কাঁধে উঠাও। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা লাশখানি যখন কাঁধে উঠাইছে, নবী কো থামো, এ বাবা সাহাবীরা থামরে, উহুদ পাহাড় চায় আমার চাচা যেন উহুদের পাশে ঘুমায় থাকে। তাকায় দেখোস না আমার চাচার লাশ যেই দিকে যায়, উহুদ পাহাড়ও আমার চাচার লাশের পিছে যাওয়া শুরু করছে। এ সাহাবীরা, উহুদ পাহাড়ের পাহাড় আমার চাচার লাশের দিকে যাওয়া শুরু করছে রে। উহুদ পাহাড় চায় আমার চাচা যেন তার পাশে ঘুমায় থাকে। আর জোরে, এই জন্য নবী বলে, সাহাবী উহুদ আমারে ভালোবাসে, আমি উহুদকে ভালোবাসি। উহুদ পাহাড় নবীকে ভালোবাসার কারণে নবীর সাথে উহুদ পাহাড় জান্নাতে যাবে। আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া করো আমি দয়ার বেকারি, মায়া হাসরের কান্ডারি হইয়া নিয়মরে পার করিয়া, হাসরের কান্ডারি হইয়া নিয়মরে পার করিয়া, আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া কর আমি দয়ার বেকারি, মায়া কর। নবী সম্মান আল্লাহ বাড়াই দিছে কে? আপনি সব সমুদ্রের পানি যদি কালি বানান, সব গাছকে যদি কলম বানান, কালি শেষ হবে, কলম শেষ হবে, আল্লাহ আল্লাহ রসুলের সম্মান শেষ হবে না, শেষ হবে। এই জন্য আমরা ওই নবীর উম্মত, যেই নবীর সম্মান আল্লাহর পরে সব নবীর উপরে, সব নবীর উপরে আল্লাহর পরই যার সম্মান, তিনি আমাদের নবী। আসেন সেই নবীর ভালোবাসা দ্বারা সালাম জানাই, আ নবী।